দিনের দাওয়াতে যদি অংশগ্রহণ করাইতে পারো, তাকে যদি অন্তর্ভুক্ত করতে পারো, তাহলে তুমি তার চেয়ে বেশি, যারা লাল উট পেয়ে খুশি হয়ে যায়, তুমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাও। আল্লাহ লাল উটের চেয়েও বেশি মর্যাদা আল্লাহ তোমাকে দান করবেন। এই জন্য আমরা ওই লাল উটের চেয়েও বেশি মর্যাদা পাবো আমরা যদি মানুষকে দিনের পথে নিয়ে আসতে পারি। এই জন্য আমি যেখানেই যাই, আমার পকেটে এখন আর পকেটে কি আছে, ভয় আছে নাকি? নাই। ছোট ছোট ব্যাগ থাকবে সবসময়, ওর ভিতরে সহযোগী বই থাকবে, পরিচিতি থাকবে, কিছু ইনভেস্ট করতে হবে। কবে সভাপতি দেবে এই বসে পাওয়া যাবে না, যাবে না। আমাকে পরিচিতি কিনে 20 খান 25 খান 50 খান পরিচিতি কিনে আসতে হবে, কিছু ইনভেস্ট করতে হবে না। সব খালি ইউনিটের বর্ষা, ইউনিটের কারো ওই পরিমাণ নাই, ওই বর্ষা বসা থাকে যাওয়া যাবে না। এটা আমার কাজ। ওরা ওয়ার্ড সভাপতি হওয়ার জন্য, ওয়ার্ড সেক্রেটারি হওয়ার জন্য 20,000 30,000 40,000 টাকা তারা বাজেট করছে, করে খরচ করছে না। ভোট কিনে কিনে তারা এরপরে তাদের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি হয়েছে। এত কিছু করতে পারে। ওরা ওই যেটা করছে, ওই দিয়ে কি কোনো ফয়দা আখেরাতে পাবে? দুনিয়ায় পাবে কি? একটা মাতুব্বারি পাইছে, একটা লিডারি পাইছে, এদের কিছু আখের গোছাবে, কিছু পুঁজি ওরা দুনিয়ার কিছু আখের গোছাবে। আমরা তো যেই কাজটা করি পরকালের জন্য, আমরা পরকালমুখী কাজ করি। এই জন্য এই পরকালমুখী কাজের জন্য আমাদেরকে এই পুঁজিগুলো আমাদেরকে ইনভেস্ট করতে হবে। এটা আমার কমিটমেন্টের বাইরেই করতে হবে। আমার কাছে পরিচিতি থাকবে, আমার কাছে সহযোগী বই থাকবে। যখন থেকে পরিবেশ একটা পরিস্থিতি, ভাই এই পরিস্থিতি নেন, উনি কাগজটা নিয়ে সিলে ভাড়াইদের বাড়ি নিয়ে রাখবে টেবিলের উপরে, উনি পড়বে না। ওনার বউতে পারবে, বউতে পারবে কি লেখছে দেখি, ওনার পুত্রের বউ পড়বে, পুত্রের পরে নাতি পড়বে, দেখি এটা লেখছে কি, আমি পড়ে দেখি। একজন পড়বে, পড়লেই তো চিন্তার কিন্তু পরিবর্তন আসবে না। আর ঘরের ভিতরে কাগজ সাথে জামাত ইসলামের কাগজ ঘরে ঘরে পৌঁছে যাবে। এই জন্য আমি ইউনিয়ন আমাদের দায়িত্বশীলদেরকেও আহ্বান করবো, আমরা পরিস্থিতি সংগ্রহ করি। এই ওয়ার্ডে, এই ইউনিয়নে 4,000 ঘর আছে বা 4,500 খানা আছে, 4,500 খানা 4,000 খানা আছে, 4,000 পরিস্থিতি সংগ্রহ করুন এবং ওয়ার্ডে ওয়ার্ডে ভাগ করে দিয়ে দিন। প্রতিটা ঘরে গ্রুপ করে 3 জন 4 জন করে গ্রুপ করে প্রতিটা ঘরে ঘরে আমরা এই জামাত ইসলামের পরিস্থিতিটা, প্রতিটা ঘরে ঘরে আমার এই পরিস্থিতিটা পৌঁছে দেবো। পারা যাবে না? তার আগে পরিস্থিতি সম্পর্কে আমার ধারণা রাখতে হবে, কিন্তু রাখতে হবে না। একটা পরিস্থিতি কেন্দ্রীয় কর্মসূচি, কেন্দ্রীয় সুরা অনেক পর্যালোচনা, অনেক বিশ্লেষণ করে ওই পাতলা কাগজটা বানাইছে। এই পাতলা কাগজটা তৈরি করছে, অনেক সাধনা করে এই কাগজটা তৈরি করছে। আপনারা এই প্রত্যেকটা শব্দের যদি ব্যাখ্যা আপনারা চিন্তা করতে যান, এখান থেকে যে কথাগুলো লিখছে একটু বিশ্লেষণ করা, 12টা এজেন্ডা এখানে আছে, 12টা কলামে এটা লেখা আছে। এটাকে সুন্দর করে আমাদেরকে রপ্ত করতে হবে, আমাদেরকে আয়ত্ত করতে হবে। এখানে যে একটা 3 দফা দাওয়াত, এই 3 দফা দাওয়াত কি ব্যক্তিগত জামাত ইসলামী খালি পরামর্শ করে বানাইছে, না কোরআনের একটা ভিত্তি আছে? বলেন দেখি, কোরআনের ভিত্তি আছে কোন জায়গায় আছে? সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 164 নম্বর আয়াত। 164 নম্বর আয়াত থেকে এই 3 দফা দাওয়াত গ্রহণ করা হয়েছে, নেওয়া হয়েছে। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله। এখানেই 1 নম্বর قل يا أهل الكتاب, হে নবী আহলে কিতাব দুনিয়ার ইহুদি খ্রিস্টানদেরকে বলে দিন, আহলে কিতাবদেরকে বলে দিন, তাআলাও আসো, ইলা কালিমাতিন, এমন একটা কথার দিকে, এমন একটা বাণীর দিকে, এমন একটা কালিমার দিকে, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ, যা তোমাদের এবং আমাদের ভিতরে একই ধর্মের। তা হচ্ছে কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করব না। একটা বার 3 নম্বর দাওয়াতের 1 নম্বর দাওয়াত কি? আল্লাহর দাসত্ব, রাসূলের আনুগত্য। আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব মেনে নেব না, কারো হুকুম মেনে নেব না। ওইটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তাই এই যে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, একমাত্র দুনিয়ার আল্লাহ, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি পেতে হলে একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মেনে নিন। এরপর 2 নম্বর ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহ ছাড়া কাউকে কার সাথে কি করব না, অংশীদার সাব্যস্ত করব না, শিরক করব না। শিরক কিন্তু আমরা নিজেরাও করে ফেলাই এখন अवेलेबल। শিরক কি ভালো করে জানতে হবে, খুব ভালো করে শিরক কি জানতে হবে। শিরক কোথায় কোথায় করতেছি, কোথায় কোথায় আমাদের শিরক হয়ে যাচ্ছে। আল্লাহর আইনের পিছনে আমরা আছি, ওদিকে বিএনপির সভাপতি হবে, সেক্রেটারি হবে, আমার ভাই দাঁড়াইতেছে, আমি তার ওয়ার্ক করে দিতে আছি। আমি ফোন দিয়ে, ভাই ভোটটা কিন্তু জামালের দিও, ভোটটা কিন্তু কুদ্দুসরে দিও। আমি ফোন দিই, আপনি ফোন দিয়ে কেন বলেন? আপনি তো
আলাদা একটা আদর্শের লোক, আপনি আল্লাহর আইনের লোক না? আপনি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক এই আন্দোলনের লোক। যেই কথা একটা আমাদের ম্যানুফ্যাক্সে নির্বাচন কমিশন সেখানে যখন দিতে পারে নাই, যেখানে সর্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, এই কথা লেখার কারণে আমাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে। আমাদের নিবন্ধন ঠিকানা নাই দেশের ওই প্রচলিত আইনের কারণে। অতএব সেই কথাকে যারা বিশ্বাস করে, যেই আদর্শবাদীরা এই কথাগুলো বিশ্বাস করে, আর আমি তাদের সাপোর্ট দেব,